দেবলীনার প্রতি এবার রেগে যায় মীনাক্ষী। রেগে গিয়ে সমস্ত কিছু বলে দিতে যায়। ইন্দিরা তো পুরো চমকে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। গল্পের শুরুতেই দেখা যায় কুসুম বলতে থাকে যে দেবীমা আমি তো কোনোদিনও কারো কোনো ক্ষতি করিনি দেবীমা। তাহলে কেন আমাকে এমন শাস্তি দিল? আমি কেন এত শাস্তি পেলাম বলুন তো? আর তারপর কুসুমের কান্না দেখে দেবীমাও কাঁদতে থাকে। আর তখন বলে কাঁদবে না, একদম কাঁদবে না কুসুম, বলছি তো তুমি কাঁদবে না। তখন বলে না দেবীমা, আপনি আমাকে ছুবেন না আপনি। আর তখন বলে যে কেন কুসুম, তুমি নিজেকে কেন এতটা অসহায় মনে করছো? আর তখন বলে আমাকে ছুলে যে আপনি অপবিত্র হয়ে যাবেন দেবীমা। আর তখন দেখা যায় দেবীমা তো অবাক হয়ে যায়। আর তখন বলে যে কুসুম তুমি এ কথা বলছো কেন, কি বলছো এসব? এরপর বলে যে হ্যাঁ দেবীমা, হ্যাঁ ওই খারাপ লোকটা আমাকে এখানে ছুঁয়েছে ওখানে ছুঁয়েছে। আর তখন বলে আমার তো নিজের উপর ঘৃণা করছে দেবীমা। এই বলে খুব কাঁদতে থাকে। আর দেবীমাও এই সমস্ত সহ্য করতে পারে না। তারপর দেখা যাবে বলতে থাকে আমি তো দেবীমা শহরে এসেছিলাম আপনাদের সেবা করতে, বাবার সাথে থাকতে। এখন তো আপনাদের নাম খারাপ হলো আমার জন্যে। আর তখন বলে আমাকে ক্ষমা করে দিবেন দেবীমা, আসলে আমি কোনোদিনও বুঝতে পারিনি যে আমার সাথে এমনটা হবে, আমি কোনোদিনও বুঝতে পারিনি। এই বলে কাঁদতে থাকে। আর বলে আজকে আমার জন্যে আপনাকে অপমানিত হতে হলো। আর তখন দেবীমা বলে তুমি কোনো ভুল করোনি কুসুম, কিসের ভুল করেছো বলো তো তুমি? তোমার কোনো ভুল হয়নি। আর তারপর বলে না দেবীমা, আমি ভুল করেছি, আমারই দোষ, আমিই দোষী, এই জন্য আমার সাথে সবসময় খারাপ হয়। আমি সবসময় বলি যে বাবা আমাকে কোনোদিনও মায়ের অভাব বুঝতে দেয়নি। আর তখন বলে আজ আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আর তখন দেখা যায় ইন্দিরা খুব কষ্ট পেতে থাকে। এরপর কুসুম বলে আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমি মায়ের কোলে শুয়ে কাঁদতাম, তাহলে হয়তো আমার হালকা লাগতো, আর নিজের চোখের জল মায়ের আঁচল দিয়ে মুছতাম। আর তখন দেখা যায় দিকে ইন্দিরা মনে মনে বলতে থাকে তুমি এভাবে মেয়েটাকে যন্ত্রণা দিলে, মেয়েটা নিজেকে নিজেই ঘৃণা করছে, এতটা যন্ত্রণা দিলে, এই বলে কষ্ট পেতে থাকে। আর তারপর কুসুমের কাছে যায়, সেখানে গিয়ে ওদের ওখানে বসে বলতে থাকে যে কুসুম এদিকে এসো। এরপর কুসুম ইন্দিরার সামনে যায়। আর গেলে তখন বলতে থাকে যে শোনো কি বলে ডাকো আমায়। আর তখন বলে দেবীমা। এরপর বলে আচ্ছা ঠিক আছে বেশ, তাহলে তুমি যেটাকে মা আছে তার কাছে এত কিছুর কিসের সংকোচ করছো বলো তো, কিসের সংকোচ করছো? আর তখন বলে আমাকে দেবীমা বলে ডাকা সত্ত্বেও তুমি নিজেকে মায়ের অভাব ভোগ করছো, বলো কেন এটা করছো? আমাকে তুমি মা বলে মানো না। আর তারপর দেখা যায় কুসুম দেবী মায়ের পায়ের নিচে বসে। আর তারপর বলতে থাকে যে চোখের জল মানুষকে দুর্বল করে দেয় কুসুম, এই গাঙ্গুলি পরিবারের একজন হয়ে তুমি এভাবে চোখের জল ফেলছো বলো? আর তারপর দেবী মায়ের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর বলে গাঙ্গুলি পরিবারের কেউ কোনোদিনও হাঁটতে শিখেনি, তবে হ্যাঁ তোমার যত কষ্ট, যত যন্ত্রণা, যত ক্লানি, সব কিছু তুমি আজকে কেঁদে বের করে দাও তোমার মন থেকে, সব কিছু বের করে দাও। আর তখন দেখা যায় ইন্দ্রাণী নিজের আঁচলটা দিয়ে বলতে থাকে এই নাও কুসুম, তুমি এটা দিয়ে তোমার চোখের জলগুলো মুছো, সমস্ত জল মুছো, আর সব দুঃখ ধুয়ে মুছে দাও। আজ থেকে তোমার জীবনে তোমার নতুন শুরু, বুঝতে পারছো তো? আর কি যেন বললে তুমি, যে ওই নোংরা ছেলেটা তোমাকে ছুঁয়েছে বলে তোমার ঘৃণা হচ্ছে, নিজেকে নিজের ঘৃণা করছে। আচ্ছা এই যে তুমি আমাকে ছুঁড়ছো, আমার এই আঁচলে তুমি তোমার চোখের জল মুছো কুসুম, এরপর তুমি এটা মুছবে বলে এরপর থেকে তুমি আমাকেও ঘৃণা করবে? আর তখন কুসুম অবাক হয়ে যায়। আর বলে দেবীমা কি বলছেন এসব আপনি? এখন বলে ঠিকই তো বলছি কুসুম, আজ তোমার সব দুঃখ, কষ্ট, যন্ত্রণা সমস্ত কিছু আমার এই আঁচল দিয়ে মুছে ফেলো, বুঝতে পারছো? আমি তোমাকে এই আঁচলটা দিলাম কুসুম। দেখা যায় কুসুম আগের কথাগুলোই ভাবতে থাকে, যে প্রথম যেদিন এসেছিল একটা শাড়ির আঁচল ছিঁড়েছিল বলে কুসুমকে চর মেরেছিল দেবীমা। আর সেই কথাগুলো ভেবে আর আজকের কথাগুলো ভেবে কুসুম তাকিয়ে থাকে। আর বলে তোমার মনের মধ্যে যত যন্ত্রণা সব কিছু ছিঁড়ে ফেলে দাও, কারণ এবার তোমার নতুন শুরু হওয়ার পালা। আর তখন দেখা যায় কুসুম আর কিছু বলতে পারে না। দেখা যায় কুসুম সেই আঁচলটা নিয়ে খুব কাঁদতে থাকে। আর তখন কুসুমের কাঁদা দেখে দেবী মায়েরও খুব খারাপ লাগে, কিছুই বলতে পারে না। আর তখন দেখা যায় ইন্দ্রিরা মাথায় হাত দিয়ে বলতে থাকে আমি প্রতিজ্ঞা করছি কুসুম, যে বা যারা
তোমার সাথে এই অন্যায় কাজগুলো করেছে, আমি তাদেরকে এমন শাস্তি দেব যে ভবিষ্যতে কোনো দিনও এরকমটা কিছু করার আগে 5 বার ভাববে। এই বলে খুব রাগ করতে থাকে। তারপর দেখা যাবে এদিকে কুসুম তো খুব কাঁদে, ওদিকে দেখা যাবে শঙ্কর খুব কাঁদতে থাকে। আর তখনই সেখানে বলতে থাকে কুসুমের ভাই যে বাবা দিদি তো ফিরে এসেছে, তাহলে তুমি কাঁদছো কেন? আর তখন বলে আমি তোর দিদিকে আগলে রাখতে পারিনি রে। আর তখনই সেখানে চলে আসে আয়ুষ তখন মানে আয়ুষকে দেখে কুসুমের বাবা তখন পায়ে পড়ে বলতে থাকে আয়ুষ বাবা তুমি, তখন বলে এটা আপনি কি করছেন? তখন বলে তুমি আমার কাছে ভগবান, তুমি যদি আজকে না থাকতে তাহলে আমার মেয়েটা শেষ হয়ে যেত। আর তখন বলে শঙ্কর কাকা তুমি এটা করো না, আমার মানে কুসুম আমাদের গাঙ্গুলি পরিবারের একজন, আর তার পাশে দাঁড়াবো না সেটা তো আমাদের কর্তব্য। আর তখন শঙ্করপো বলে যে হ্যাঁ ঠিক, কিন্তু এবার আমার মেয়েটাকে যে সবাই কাদা ছিটাবে। আর তখন দেখা যাবে আয়ুষ বলে ডাল হয়ে দাঁড়াবে এই গাঙ্গুলি পরিবার। কি জানো তো কাকা, এই সমাজ মেয়েদেরকে কাচের সমান মনে করে। তারা ভাবে যে একবার ভেঙে গেলে আবার জোড়া লাগলে সেই দাগটা থেকেই যায়, কিন্তু আমি সেটা মনে করি না। আমি মেয়েদেরকে জলের মতো মনে করি, তাকে যেই পাত্রেই রাখা হোক না কেন সেই পাত্রেই মানে তারা ধারণ করে। তারপরে দেখা যাবে আয়ুষ বলে আর জলকে কি কোনো দিন ভাঙা যায়? কাকা আপনি একদম চিন্তা করবেন না, জলে যতই কাটা ছিটানো হোক কিন্তু সেটা ভাঙার কারো সামর্থ্য নেই। আর সেখানে তখন দেবীমা চলে আসে। ইন্দ্রে তখন এসে বলে যে চোখে জল মুছছো শঙ্কর? আর তখন কুসুমকে হাত ধরে সেখানে নিয়ে আসে আর বলে যে আজ যা হয়েছে তোমরা সবাই সেটা ভুলে যাও। আর কুসুম আজকে তুমি ভাবো যে আজকের দিনটা তোমার কাছে কোনো দুঃস্বপ্নের ছিল। হ্যাঁ ঠিক আছে। আর শঙ্কর তুমি কি কোনো পুলিশের মানে কমপ্লেন করতে চাও? তখন বলে না কর্তামা, ওইসব ঝামেলা আমি চাই না। পুলিশের খবর দিলে পুলিশ আসবে, ওকে যারা করবে, জিজ্ঞাসাবাদ করবে। তখন কুসুমের মনে ওই ভয়ানক ছবিগুলো আবার ফুটে উঠবে। আমি চাই না যে ও আর কোনো কষ্ট পাক। আর তখন দেবীমা বলে বেশ, তাহলে এই নিয়ে কিন্তু আমি আর কোনো কথা শুনতে চাই না, এটা নিয়ে আর কোনো কথাই হবে না। আর তখন বলে যে ঈশানের এঙ্গেজমেন্ট হয়ে যাক, তারপর কুসুমের বিয়ের দায়িত্ব আমার। আর তোমরা এটা নিয়ে আর কোনোভাবেই কোনো কথা বলবে না, ঠিক আছে? তোমরা ভুলেই যাও যে আজকের দিনটা তোমাদের জীবনে এসেছিল। তখন কথা বলতে থাকে সব কিছু ভুলে কাল থেকে তোমরা আবার দুজনে কাজ শুরু করবে, ঠিক আছে? কাল থেকে আবার তোমার একটা নতুন জীবন শুরু, নতুন দিনের শুরু। কথা বলে সেখান থেকে চলে যায়। আয়ুষে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় মীনাক্ষী ড্রেসিং টেবিলের সামনে বসে থেকে বলতে থাকে তুই বোকা মীনাক্ষী, তুই বোকা, তুই একটা মেয়ের কাছে কথা শুনিস। এই বলে নিজের গালে নিজেই চড় মারতে থাকে আর বলে আরও কর অ্যাক্টিং, আরও কর। আর তখনই সেখানে ছোট কাকা চলে আসে। সে তখন বলতে থাকে যে কি গো তোমার কি হয়েছে? গালের চামড়াটা কি মোটা হয়ে গেছে? আমি কি সাহায্য করব? আর তখন বলে তুমি কি বললে আমাকে? তুমি মারবে আমাকে? মারবে? আর তখন বলে আরে না, আমি তো মজা করলাম, তুমি বুঝতে পারলে না, তুমি ওই রকম করছিলে তাই তো বললাম। আর তারপর বলে কি হয়েছে তোমার? এরপর কি বলে তোমার জেনে কী লাভ, বলো কি জেনে কী লাভ? আর তখন বলে আচ্ছা বলবে তো তোমার কি হয়েছে? তখন বলে আমার ভালো লাগছে না, তুমি যাও এখান থেকে, আমাকে একা থাকতে দাও, যাও এখান থেকে। আর তখন ছোটকা আর কিছুই বলতে পারে না, সেখান থেকে চলে যায়। আর এদিকে মীনাক্ষী বলে ওই মেয়েটা আমাকে কি বলেছে? ওই মেয়েটা আমাকে চ্যালেঞ্জ করেছে, তোমার এত বড় সাহস যে এই মানে মীনাক্ষীকে তুমি মূর্খ বলো দেবলি না? এবার তুমি বুঝবে তুমি কি, হ্যাঁ তুমি নিজেকে খুব বড় মনে করো না, বুদ্ধিমতী, বিদেশে পড়ালেখা। তো দেখো তুমি সারাদিন সামান্য একটা কাজের মেয়ের পিছনেই ঘুরঘুর করছো। এরপর দেখবে তুমি এই মীনাক্ষীকে মূর্খ বলেছো না, এই মীনাক্ষী দেখবে এই গাঙ্গুলি পরিবারে ঢুকার তোমার প্রথম বাধা হয়ে দাঁড়াবে। তুমি এই গাঙ্গুলি পরিবারে কিছুতেই বউ হতে পারবে না। এই বলে হাসতে থাকে আর বলে আমি দেখাবো আমি কত বড় মূর্খ। এদিকে দেখা যায় আয়ুষ একটা জায়গায় যেতে বলে কুসুমকে। আর তখন সেখানে কুসুমের ভাই আর তারপর দেখা যাবে শঙ্কর বলতে থাকে আয়ুষ বাবা তুমি কি কোথাও যাবে? তখন বলে হ্যাঁ। এরপর বলে আচ্ছা কুসুম তাহলে তোরা যা, আমি যাচ্ছি। এরপর বলে না ওরাও যাবে। আর তখন বল কোথায় যাবে? তখন বলে চলো, গেলেই দেখতে পাবে। তখন কুসুম দাঁড়িয়ে থাকে। আয়ুষ তখন বলে কি হলো, দাঁড়িয়ে আছো কেন? মা বললো না জীবনটাকে নতুন করে শুরু করতে, চলো। এই বলে গাড়ি নিয়ে একটা জায়গায় চলে যায় আর বলে কিসের
কিসের জন্য এখানে নিয়ে এসেছেন বলবেন তো? আর তারপর শঙ্করও জিজ্ঞেস করতে থাকে। এরপর বলে উপরের দিকে তাকাও, আর তখনই দেখা যাবে, দেখতে পায় যে সেখানে আসলে কুসুম যে এখানে প্রথম উত্তীর্ণ হয়েছিল সেই ছবিটাই টানানো। আর সেই ছবিটা দেখে খুব খুশি হয়ে যায়, কুসুমও খুব খুশি হয়ে যায়। আর বলে আমাদের কোম্পানির প্রথম ছবি তোমার বের হয়েছে, দেখতে পাচ্ছ তো কত উপরে। আর তখন কুসুমের বাবাও কুসুমের ভাইও খুব খুশি হয়। আর বলে সত্যি ওটা আমার মেয়ে? আর বলে কিন্তু ওটা তো অনেক দূরে ছুঁতে পারছি না। তখন বলে যে হ্যাঁ, ছোঁয়া যাবে না। এরপর এদিকে দেখা যায় কুসুমের ভাই বলতে থাকে, আচ্ছা আমি দিদির সাথে ছবি তুলতে চাই, আমার একটা ছবি তুলে দিবে? আর তখনই একটা ছবি তুলে দেয়। আর বলে খুব সুন্দর হয়েছে। কুসুমকে তখন বলে যে কুসুম, দেখতে পাচ্ছ তুমি কত উঁচুতে আছো, একদম চিন্তা করবে না, সব কিছু নতুনভাবে শুরু করবে, ঠিক আছে? আর বলে কিন্তু সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আর বলে যে না, তুমি এ কথা বলছো কেন? এরপর এদিকে কুসুমের বাবা বলে আমার মেয়েকে তো আমি ছুঁতে পারছি না। এরপর বলে আপনি যান না, কাছ থেকে যান, আরও সুন্দর দেখতে পারবেন। তখন দেখা যায় কুসুমের ভাইয়ের সাথে দেখতে থাকে। এদিকে তখন আয়ুষ বলে, শোনো কুসুম, তুমি কিন্তু বুঝতে পারছো কত দূর এগিয়ে যেতে পারবে, এমনভাবেই তুমি এগিয়ে যাও। আর তখন বলে এই যে বললে না আমাদের জন্য সবটা হয়েছে, না তুমি তোমার যোগ্যতায় এইখানে উপরে উঠতে পেরেছো, তুমি আরও উপরে উঠবে, বুঝতে পারছো? তুমি অন্যদিকে ফোকাস রাখবে না, এদিকেই ফোকাস রাখবে। এই বলে কুসুমকে নানান কথা বলে ভুলিয়ে দেয় দুঃখটা। বলে একদিন তুমি এমন পর্যায়ে দাঁড়াবে না, তোমাকে অবাক হয়ে দেখবে সবাই। এদিকে দেখা যায় দেবলীনাদের বাড়িতে একটা ছোট পুজোর আয়োজন করে। আর তখনই সেখানে বলতে থাকে তোমার মাই তো সব কিছু করেছে, আমি তো কিছুই করতে পারিনি, যাই হোক একটা ছোট আয়োজন করেছি। আর তখন এদিকে দেবলীনার বাবা এদিকে নানানভাবে নানান কথা বলতে থাকে। দেবলীনার বাবার কথা শুনে অবাক হয়ে যায়। এদিকে দেবলীনার বাবা ছোট্ট একটা গিফট দেয়। আর তখন এদিকে দেবলীনা বলে আমার পক্ষ থেকে একটা গিফট আছে। আর তখন বলে আচ্ছা দে না মা। এরপর বলি না, আমি পার্সোনালি ভাবে দিব। আর বলে আচ্ছা ঠিক আছে। এই বলি না, মা বাবাও সেখান থেকে চলে যায়। আর দেবলীনা তখন সেই গিফটটা দেয় আর বলে যে তুমি যদি এই গিফটটা আমার হাত থেকে না নাও তাহলে তো আমার শাশুড়ি মা কষ্ট পাবে। আর তখন ঈশান বলতে থাকে এই দেবলীনা প্রথম দিন থেকেই ব্ল্যাকমেল করছে। এদিকে দেখা যায় কুসুম কাজে চলে আসে। আর সবাই নিরস্তব দেখে বলে কি হলো তোমাদের, কি আজকে কাজ নেই, কাজ কি হয়ে গেছে? তখন বলেন যে কাজ পরে হবে। এদিকে এই বলি দেখা যায় তোমাকে পায়েস খাইয়ে দেয়। কুসুম বলে আজকে তো আমার জন্মদিন নয়। এরপর বলে যে জন্মদিন নয়, কিন্তু আজ থেকে তোর নতুন জীবন শুরু, তুই নতুন জীবনে পা রাখতে চলেছিস, পিছে যা হয়েছে সমস্ত কিছু ভুলে যা, বুঝতে পারছিস? আর তখন বলে সবকিছুই হয়েছে শুধু দেবীমা আর ছোট সাহেবের জন্য, সবাই যদি আমার পাশে এভাবে না থাকতো কিছুই সম্ভব হতো না। আর বলে হ্যাঁ। অন্যদিকে দেখা যায় মীনাক্ষী রেগে সমস্ত কিছু বলে দেয়। তো বন্ধুরা এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে।